আগুন কখনো আগুনকে পোড়াতে পারে না, জল কখনো জলকে ভেজাতে পারে না। ঠিক তেমনি একজন সত্যিকারের বন্ধু তার বন্ধুকে কখনোই ভুলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে কবরস্থান পর্যন্ত যায়: তার মাল, তার আত্মীয় স্বজন এবং তার আমল। অতঃপর দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়। তার আত্মীয় স্বজন এবং তার মাল ফিরে আসে, কিন্তু আমল সঙ্গে রয়ে যায়। অতএব আমাদের আমলটাই বেশি করে করা উচিত, যে আমার চিরসঙ্গী। প্রতিটি পাপ আরো অনেক পাপের জন্ম দেয়। একটি পাপ আরেকটি পাপের দিকে নিয়ে যেতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সেই পাপরাশি মানুষটিকে এমন ভাবে কাবু করে ফেলে যে কৃত পাপগুলোর জন্য তওবা করাকে তার কাছে কঠিন বলে মনে হয়। ওগো আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে পানাহ চাই যাতে কোনো কল্যাণ নেই, আর এমন হৃদয় থেকে আশ্রয় চাই যাতে তোমার ভয় নেই। আমাদের হৃদয়ের স্বপ্ন থেকে শুরু করে ঠোঁটে থাকা প্রার্থনা, আমাদের প্রতিটি প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার জন্য আমাদের যা কিছু প্রয়োজন হয় এবং যা চাই তা আল্লাহ তার অসীম করুণা থেকেই দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা আছে যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করাও খুব সহজ, দাঁড়িপাল্লায়ও অত্যন্ত ভারী। বাণী দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নিজেকে আল্লাহর রহমত সমূহের কথা বেশি করে স্মরণ করিয়ে দাও, কেননা যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর রহমত ও নিয়ামতের কথা স্মরণ করে তার কৃতজ্ঞতা প্রকাশ ও শুকর গুজার করার সম্ভাবনা ততই বেশি থাকে। বলেছেন ওমর বিন আব্দুল আজিজ, আমি কত শত ভ্রান্তিতে থাকার পরেও আপনি আমার প্রতি এত সহৃদয়। আমি অনেক গুনাহগার হওয়ার পরেও আপনি আমার প্রতি কতই না ক্ষমাশীল। এত গুনাহ করি, একের পর এক উপর্যুপরি গুনার মধ্যে ডুবে থাকি, তারপরেও আপনি আমার আহার বন্ধ করেন নাই, নিঃশ্বাস বন্ধ করেন নাই। আপনি যথারীতি আমার চলার শক্তি দান করেছেন। হে দয়াময়, হে আমার রব, আমাকে আপনি ক্ষমা করে দিন। শেষ মিনতি, ক্ষমা না করা পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দিয়েন না। হে দয়াময়, আমিন সুম্মা আমিন। ইসলাম সাংস্কৃতিক বৈচিত্র্যকে দূর করার নির্দেশ দেয় না, বরং সংস্কৃতিকে অন্যায় ও অনৈতিক চর্চাগুলো থেকে মুক্ত করতে চায়। নিজেকে জোর করে বিনয়ী করুন, যতক্ষণ না পর্যন্ত তা আপনার সহজাত স্বভাব হিসাবে প্রতিষ্ঠিত হয়। এরপর আপনি অবচেতনভাবেই বিনয়ী হয়ে যাবেন। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো, দেখবে খারাপ সময়গুলো আল্লাহর পক্ষ হতে রহমত মনে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ থাকতো না। বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকারী। বানরকে স্নেহ করলে মাথায় ওঠে, বিড়ালকে স্নেহ করলে কোলে ওঠে। মিথ্যাবাদীর স্মরণ শক্তি অধিক, তাই সব সময় চতুর্দিকে খেয়াল করে চলতে হবে। ওগো আল্লাহ, আমি তোমার কাছে এমন জ্ঞান থেকে পানা চাই যাতে কোনো কল্যাণ নেই, আর এমন হৃদয় থেকে আশ্রয় চাই যাতে তোমার ভয় নেই। হায় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই সংশয় থেকে, কৃপণতা থেকে আর অসৎ চরিত্র থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিজ্ঞজনদের মাঝে গর্ব করার উদ্দেশ্যে, মূর্খদের সাথে তর্ক করার উদ্দেশ্যে, সবাই প্রশংসা কুড়ানোর উদ্দেশ্যে
জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য, নেতৃত্ব লিপ্সতার জন্য এবং শ্রেষ্ঠত্ব অর্জনের উদ্দেশ্যে জ্ঞান সন্ধান করো না। যদি জ্ঞান অর্জন ক্ষেত্রে কারোর উদ্দেশ্য এমন হয়ে থাকে, সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ।